बाप तो का बंधुरा जगह देखते है पाচ্ছো क्या? আমরা तुम्हारा बाप का जगह है क्या? तुम आएगा और बोलेगा हम बाबर का मस्जिद बनाऊंगा, कोई बोलेगा मैं औरंगजेब का मस्जिद बनाऊंगा, कोई बोलेगा मैं शाहजहां का मस्जिद बनाऊंगा। अरे ये पश्चिम बंगाल है, ये रविंद्रनाथ ठाकुर का जमीन है, ये बाबर का जमीन नहीं है, ये तुम्हारा बाप का जमीन नहीं है। लेकिन ममता दी का कारण कोई लफंगा भी आके बोल सकता है कि हम बाबर का मस्जिद बना दूंगा। बोल के देखो, असम में अभी टांग खा जाऊंगा, अभी खत्म कर दूंगा, अभी थाना में जाना पड़ेगा। किस लिए? बाबर का मस्जिद यहाँ नहीं हो सकता है, यहाँ में होना है तो कृष्ण का मंदिर होना है, राम का मंदिर होना है, हरे कृष्ण हरे राम होना है। क्या बात बोलते हैं? एक आएगा मैं बाबर का मस्जिद बनाऊंगा, एक आएगा मैं शाहजहां का मस्जिद बनाऊंगा। अरे ये तो बाकी भारत का दूसरा स्टेट में होता नहीं है क्या? यूपी में कोई बोल सकता है हम बाबरी मस्जिद बनाऊंगा? कोई असम में बोल सकता है मैं बाबरी मस्जिद बनाऊंगा? कहां बोल सकता है? पश्चिम बंगाल में बोल सकता है। किस लिए? ये सारे लोग ममता दी का गोदी में खेल रहा है, ममता दी का गोदी में खेल रहा है, इसलिए जिसको जो चाहिए सब कुछ बोल सकता है। সিএম স্যারে কিতা কইছে যে পশ্চিম বাঙালির মধ্যে বাবরি মসজিদ উত্তোলিত লাগিয়া, কারণ যে কিতা এই জায়গাটা তো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। আর বাবরের মসজিদ কিতা লাগে উঠতো আমার বুঝেছেন। বাবর আইসে 1526 সালে ভারতের মধ্যে আক্রমণ করছে। এরপর প্রথমের উদ্দেশ্য রয়েছে কিতা ভারতের সয় সম্পদ যেটা আছে এটার দিকে মানে নজর গেছে, লোভ লালসার দিকে, মানে সয় সম্পদ দিকে এটা মানে লোভ লালসা সামলাইতে পারছে না। এর কারণে আইসে বাবর আমরা দেশের মধ্যে আয়া এরকম মানে সয় সম্পত্তি যেটা আছে আর অন্য অন্য রাজারা পরাজিত কইরা তার লুডাতে আইছে। তো এর মধ্যে একজনের যদি অন্য দেশও গিয়েছে লুডাত যায়, মনে করা যে অন্য দেশের মানে সয় সম্পত্তিকে লুবে অন্য দেশও গিয়েছে আক্রমণ করিয়া মানে এই জিনিসগুলা লুটতেও যায়। তো একটা বালা কাজ করছিল। আর এই যে কাজ বালা কাজ তো করছই না প্রথম নম্বর, আর এই যে লুটাতে আসলো তো এ অন্য দেশ থেকে আইসে আমরা দেশ লুটতো। আর এর মধ্যে তোমরা তুলতা মানে পাগল হয়ে গেছো ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা কই আর তোমরা পাগল হয়ে গেছো তোমার লাগে কেন ভাই? যদি ওয়েস্ট বেঙ্গলও কইতো যে না এখানে একটা এপিজে আব্দুল কালামের একটা স্ট্যাচু হইতো বড় করিয়া, কেউ বাজাইল না। কারণ হচ্ছে কি তা এরা হচ্ছে আমরা দেশের প্রকৃত নাগরিক। আর ইনি হচ্ছে সসম্মানের ব্যক্তি একজন, মানে এই ব্যক্তিরা যেও দেখবো সম্মান করবো, মুসলিম লিখে দিছে ভাই সম্মান করবো। আর বাবর সাবরতে মসজিদ তৈরি কৌ এটা তো একদম বেকার, এটা একদম ফালতু। মানে জানি না কে বা কারা এরকম মানে মত প্রকাশ করে যে আমরা ভারতের মধ্যে বাবরি মসজিদ তুলতো। আমরা ভারতের মধ্যে বাবরি মসজিদটা একমাত্র এই জায়গাতেও কোয়া হয়, পশ্চিম বাংলাও কোয়া, আর কোনো স্টেটের মধ্যে কোয়া হইতো না। আমরা আসামত তো বিলকুল কোয়া হইতো না। আমরা সিএম স্যারকে দেখছো কিতা কইছি যে আসামে একজনে বাবরি মসজিদ তুলতো ট্যাঙ্ক কাটি দিব আর একদম জেলও পাঠাই দিব। তো অন্য অন্য স্টেটও কোয়া না, একমাত্র পশ্চিম বাংলায় একটা স্টেট আছে, এই স্টেটের মধ্যে ওখানেও হইতে গেলে মানে বাবরি মসজিদ তোলার মানে স্লোগানটা আছে। তো আর এখানে এই বিষয় নিয়ে আর কিছু কয় লাভ নাই, যথেষ্ট হয়েছে। গুড বাই।